2022-এর 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ 4 বছর পূর্ণ করল। এই কয় বছরে বার কয়েক যুদ্ধবিরতির প্রস্তাব উঠলেও তা কেবল আলোচনার টেবিলেই সীমিত থেকেছে। সমান্তরালে মাঠ পর্যায়ে দেখা গেছে লাখো প্রাণহানি, কোটি মানুষ হারিয়েছেন তাদের ঘরবাড়ি। এই হার জিতের হিসেব নিকেশ উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিভিন্ন প্রতিবেদন ঘেঁটে দেখা যায় রাশিয়া ও ইউক্রেন উভয়ই শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি বেশি দেখায়, নিজেদের কম। তবুও সামগ্রিক চিত্র ভয়াবহ। ধারণা করা হয় গত 4 বছরে মোট হতাহতের সংখ্যা প্রায় 20 লাখ। ইউক্রেনের জেনারেল স্টাফ দাবি করেছে শুধু গত বছরই 4,18,000 রুশ সেনা হতাহত হয়েছে। এতে মোট রুশ হতাহত দাঁড়ায় 12,50,000-এর বেশি। ওয়াশিংটন ভিত্তিক CSIS বলছে 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার মোট হতাহত 12 লাখের কাছাকাছি, যার মধ্যে অন্তত 3,25,000 নিহত। অন্যদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন পুরো যুদ্ধে 55,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। CSIS এর মতে ইউক্রেনের মোট হতাহত 6 লাখ পর্যন্ত, যার মধ্যে মৃত্যু 1,40,000 হতে পারে। অগণিত বেসামরিক নাগরিকও হতাহত হয়েছেন। ভূখণ্ডের দিক থেকেও বড় পরিবর্তন এসেছে। 2022 সালের মার্চে রাশিয়া ইউক্রেনের 26% ভূখণ্ড নিয়ন্ত্রণে নেয়। এর মধ্যে ছিল 2014 সালে দখল করা ক্রিমিয়া এবং লুহানস্ক দোনেৎস্কের বড় অংশ। পরের মাসে ইউক্রেন কিয়েভ, খার্কিভ, সুমি ও চেরনিহিভ অঞ্চল পুনর্দখল করে। রাশিয়ার নিয়ন্ত্রণ কমে দাঁড়ায় 20%। 2022 সালের আগস্ট-সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী খার্কিভ অঞ্চলে ওস্কেল নদীর পূর্বে রুশ বাহিনীকে পিছু হটায়। খেরসনে রাশিয়া দিনিপ্র নদীর পূর্বে সরে যায়। নিয়ন্ত্রণ কমে 17.8%। এরপর 3 বছর যুদ্ধ প্রায় স্থবির। ধীরে ধীরে অগ্রসর হয়ে 2025 সালের ডিসেম্বর নাগাদ রাশিয়া 19.3% ভূখণ্ড নিয়ন্ত্রণে আনে। এলাকা প্রায় 1,16,000 বর্গ কিলোমিটার। দুই দেশের সামরিক ব্যয়েও দেখা গেছে উল্লেখযোগ্য পরিবর্তন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে রাশিয়ার সামরিক ব্যয় 2021 সালে ছিল প্রায় $66 বিলিয়ন। 2022 সালে তা বেড়ে 102 বিলিয়ন, 2023 সালে 109 বিলিয়ন এবং 2024 সালে 149 বিলিয়নে পৌঁছে। 2025 সালের হিসাব ভিন্ন। কিছু বিশ্লেষক বলছেন প্রথম 9 মাসে $142 বিলিয়ন ব্যয় হয়েছে। অন্যরা বলছেন বাজেট ঘাটতি ও ঋণ কমার কারণে ব্যয় 15% কমেছে। 2026 সালেও কমপক্ষে 7% কমানোর পরিকল্পনা রয়েছে। ইউক্রেনের ব্যয়ও বেড়েছে। 2021 সালে 6.9 বিলিয়ন থেকে 2022 সালে 41 বিলিয়ন, 2023 ও 2024 সালে 65 বিলিয়ন করে। 2025 সালে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে 71 বিলিয়ন করা হয়েছে। 2022 থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র মিলে 300 বিলিয়নের বেশি সহায়তা দিয়েছে বলে জানায় গণমাধ্যম আল জাজিরা। 2025 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র 99% সহায়তা প্রত্যাহার করে। ইউরোপ সহায়তা 2/3 বাড়িয়ে সেই শূন্য স্থান পূরণ করে। গত বছর ইউরোপ দিয়েছে প্রায় $70 বিলিয়ন, যুক্তরাষ্ট্র মাত্র 0.4 বিলিয়ন। রাশিয়ার উপর আর্থিক চাপও নজিরবিহীন। কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $300 বিলিয়ন স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পশ্চিমা প্রতিষ্ঠানে আটকে আছে। এর মধ্যে $230 বিলিয়ন বেলজিয়ামে। রাশিয়া এই অর্থ ব্যবহার করতে পারছে না। 2024 সালের মে মাসে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নেয় এই অর্থের সুদ ইউক্রেনকে দেয়া হবে। 90% যাবে সামরিক খাতে, 10% পুনর্গঠনে। এছাড়া $33 বিলিয়ন রুশ ব্যক্তিগত সম্পদও জব্দ করা হয়েছে। 4 বছরে এই যুদ্ধ শুধু মানচিত্র নয়, বদলে দিয়েছে মানবিক ও অর্থনৈতিক বাস্তবতাও। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।